এই তো দেখুন দর্শক বন্ধুরা, বিদ্যুতে কি জ্বালা। আজ বিদ্যুৎ নাই দুপুর থেকে। এই তো ঘাস এনে টেবাদত হয়েছে কাটার, কিভাবে কাটবো বিদ্যুৎ যে নাই। এই তো ঘাস আনছি, একবারে আমরা গুড়াই থেকেই কাটি। এই যেন থেকে কাটছে আর অল্প একটু মাটিতে আছে, ওন থেকে আবার পুই নিবে, পুই উঠে যেন দেয়। এই তো দেখ, এই তো চোখ পরিষ্কার করে দেয়। এই তো চোখ এনে দেখছেন, এই জন্য চোখ। এখন বিদ্যুৎ আইলে বাদে ভাঙ্গাই দিব, রাত্রিবেলা খাবে। এটা আমার মেশিন ঘাস কাটার। আর এটুক বেড়া দেওয়া হয়েছে, ঘাস পরে যায় দেখে ভাঙানোর সব। এত সবাই কিছু কিছু করে খড় দেওয়া হয়েছে। এত খড় দেওয়া হয়েছে, কারেন্ট নাই তো তাইতে। তো স্বপ্নরাজ রে আমাকে ওই দিকে এক পাড়া আছে, সেই এলাকা থেকে দেখতে আইছিল মানুষ। দেখুন একবারে ফাল টাল পাইরা চোখ মুখ দেখুন লাল করে ফেলে দেন, কত ময়লা ভরাইছে মুখে। আই তোর তো মাইসি তোর আর খারাপ করে গেল ওইরকম করে যে পার নামা তুই দিয়ে একবারে বেদক। তারা এসে দেখে গেল, কইলো ওই তারিখে তোমনি আসলে, তুই এই তারিখে পাজিয়ে গেছো অনেক, তোর খাওয়ান কমাই দেবো। এত এত মুখে এগিয়ে আসে, তারা তো ভয় পেয়ে একবার অনেক দূরে যায়। তারপর দূর থেকে দেখে গেল খিদে তো পেটে, তাই তো হয়তো পাগলামি করতেছে। তো স্বপ্নরাজের বোন আর স্বপ্নরাজ প্রায় সেম এক সমানই হয়ে সারলো। তো 12, 13, 14, 15 মাস পড়লো স্বপ্নরাজের বোনের। তো আমাদের লক্ষ্মী, আমার লক্ষ্মী বাচ্চা দিছে 15টা আমাদের বাড়িতেই। ওকে আমি কিনে আনছিলাম বকন বহুত আগে, আমরা তখন ছোট। আমার আব্বা আর আমার নানাই গেছিলো হাটে থেকে ওরে কিনে আনছিল। তখন ও প্রথম বাচ্চা নিয়ে ওরে কিনে আনছি। তখন ওর দুধ হইতো 12 কেজি। এই আগে করা হলো প্রায় আজ 17 বছর আগে ওর 12 কেজি করে দুধ হইতো। আর এখন ও মোট বাচ্চা দিছে 15টা। বেশি বয়স হয়ে গেছে দেখা এবার আমি বীজ দেই নাকি হিট আসে, 15 দিন পর পর হিট আসে। এই দেখুন শিং কত দাগ পড়ছে, এই যে এই দাগে দাগে বাচ্চা। প্রতি বছর বাচ্চা দেয়। এটা লাস্ট বাচ্চা না, ওর নাম ও হলো 14 নম্বর বাচ্চা। 15 নম্বর বাচ্চা হয়েছিল, সে মারা গেছে এই যে আজ 5 থেকে 6 মাস আগে। ওই আমার ওই পিছনে ওই সারটা দেখছেন না, ওই সারের সমানই আসলো, তো মারা গেছে। তারপর আর বীজ দিয়ে রেখে থাক, এবার আর বীজ দিব না, ওকে কোরবানি দিয়ে দিব। আর স্বপ্নরাজের মা এবার 3য় বাচ্চা দিবে। আর আমার এই যে বেকা গাভী বলি বা বড় গাভী বলে, ও দিব 4র্থ বাচ্চা। আর আমার ওই সাদা গাভী দিবে 2য় বাচ্চা দিবে। প্রথম বাচ্চা আমাদের ঘরেই আছে। এ তো আমাদের খামারের আপডেট দেখলেন। আর এখন সবাই কৃমিনাশক করে দিন, কারণ শীত প্রায় যাইতেছে। গরমের আগে কৃমিনাশক করে দিলে বাদে একটু ভালো হয়। গাভী গরু বকন গরু ষাঁড় গরু সব গরুকে দিয়ে দিবেন, যদি একবার দেওয়া না থাকে। যদি দেওয়া থাকে তাহলে তার দেওয়া দরকার নাই। প্রতি 3 মাস পর পর কৃমিনাশক করবেন। আমি 3 মাস পর পরে আমি সবাই কৃমিনাশক করে দিই। তখন স্বপ্নরাজ একবারে বেদক, ওরে কেউ ভালো করেন না। ও এখন পাজি। তোমার খিদা নাকছে আমি তো জানি, তোমার খাইবার দিমানি কায় নাই সে নই। খিদা নাকলে বোধহয় পাগল হয়ে যায়। দেখুন কেমন করতেছে, এমনি চিবে ঘরে জায়গা কম, তার মধ্যে এরকম ফালফালি কেমন লাগে খিদের সময়। এমনি ফালফালবো না, যখন খিদা লাগে তখন আর কিচ্ছু দিয়ে থামায় রাখা যাবো না। ফ্যান লাইট তো চালু আছে, একটাও চলতেছে না, কারেন্ট আসে না। খামারে আপডেট দিলাম, দেখেন সবাই। দেখা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আর এটা প্লাস 5 মাস, এটা 6 মাস, ওই কালোটার 5 মাস, 6 এটা 7 মাস, এটা হলো 5 মাস।
3টা গাভী একসাথে বাচ্চা দিবে অলরেডি। এত অরিজিনাল যখন কিনা বুঝবেন 100 বা এর উন্নত মানে বকন এই জায়গায় ঝুটি থাকে দেখছেন, আমার এটার ওখান থেকে জায়গায় ঝুটি আর শিঙে দেখেন একবারে ছড়ানো। এখানে দেখছেন কথা নি বের পাওয়া যায়, দেখছেন বড় হইব ওর আর হইব কেবল 15 মাস বয়স, তাই বাচ্চার বয়স হলো মাস 5 মাস যাইতাছে, 5 মাস যাইতাছে, কারণ ওরে 9 মাসে খালি বীজ দেওয়া হয়েছে। দেখছেন আমাদের খামার অনেক কষ্টের খামার, এটা আমার খামারের কথা কই বলবে গেলে একবারে 2 চোখ দেওয়া ঝরে পানি পড়ে। আমি যখন এই খামারে হাল ধরি তখন আমার এই যে এই লক্ষ্মী ছিল আর লক্ষ্মীর মেয়ে ছিল, লক্ষ্মীর মেয়ে হলো আর হয়েছিল, লক্ষ্মীর মেয়ের হলো জার্সি করেছিল। প্রথমে দেখতে পারছেন, প্রথমে একটা লাল একটা গাভীর ছবি দেখছেন না, তো ওর বই নেই, ও কি কই ওর মেয়ে 3য় বাচ্চা দিয়েছিল ওর মেয়ের আমি সকালবেলা 13টা 14টা 12টা করে গাই দোয়াইছি, বাঁধা ছিল এখানে স্বপ্নরাজের এখানে। এন থেকে কুকুর ফাল দিয়ে এখানে এসে নাকের মধ্যে কামড় দিয়েছিল, তখন ও পেটের বাচ্চা ছিল কয় মাস 5 মাস, 5 মাসে পেটে বাচ্চা ছিল। সাথে সাথে আমি ভ্যাকসিন করিয়ে দিছি, আজ থেকে 4 বছর আগে সাথে সাথে ভ্যাকসিন করিয়ে দিছি। ভ্যাকসিন করার সাথে সাথে কুকুর কামড় তো বোঝা যায় না, পরে সাথে সাথে ভ্যাকসিন করিয়ে দিলাম, পরে মনে হচ্ছে ঠিক হয়েছে। যখন পেটে বাচ্চা বয়স 7 মাস পড়লো তখন ও খেপে গেল, দেখি মুখ দিয়ে অনেক ফেনা ফেনা আছে না ওইরকম বের হইতেছে। আমি খালি গামছাতে মুছাই দিতি, তেমন বুঝি নাকি যে 2 মাস আগে কামড় দিছে, 2 মাস পর যেরকম হইব আমি তো এত জানি না। পরে কি করুম, ডাক্তার আনলাম, ডাক্তার করলো এটা তো এই কুকুর দেওয়ার হেঁটেই পাইছে। তখন মনটা অনেক খারাপ লাগছিল। এই যে আমার ছবিটা দেখে আপনারা বললেন কেমন একটা গাভী ছিল, অনেক বড় ছিল গাভী। তখন মারা গেল, কিছু করার নাই। প্রথমে মারা যাওয়ার সময় সে আমাদের প্রাণী সম্পদের এক স্যার বলল যখন মারা যায় আমাদেরকে জানায়, পরে জানাইলাম, এক সাংবাদিক ভাইকে নিয়ে এসেছিল, আনার পর আমার ছবি তুলে নিয়ে গেল গরুর সাথে নিয়ে দেখাইলো তার ওষুধ কোম্পানির ইতে কেন মারা গেল, জানি না কেন মারা গেল, আল্লাহ আমার কপালে নাই, ওটা কোনো নাই। পরে মারা যাওয়ার পর আমি আমার এই গাভীটা কিনে আনলাম, এতে কালোটা। তখন আমি কিনে আনছি 2,05,000 টাকা দিয়ে কিনে আনছি, তখন বেটা 9 লিটারের দুধের কথা বলছিল। জানি না আমার কপালে এত এটা যে লটারি যে আসবো। বাড়ি আনার 3 দিনে বাচ্চা শুদ্ধ বাড়ি আনছি, বাড়ি আনার পর বাড়ি আনার 7 দিন পর থেকে দুধ বাড়তে থাকলো, বাড়তে একটানা 14 লিটার এলো সকালে। বেটা বলে দিছে 9 লিটারে, তাহলে আমার মান বাইরে গেল না। এবার আবার 16 লিটার পাইলাম, আরও বাড়ছে, সকালে 16 লিটার পাইছি। আরে এটা কয়টা স্বপ্নরাজের মায়ের 12টা পাইছি, এবার কতটা পাবো সকালবেলা জানো নাই। তাই এইভাবে কষ্ট করতে করতে খামারটা তৈরি করলাম। তখন একটা মারা গেল, মারা যাওয়ার পর তো আমার এই যে লক্ষ্মীটাই ছিল, 2টা গাভী আসলে লক্ষ্মীটা ছিল, আর যে মারা গেল তার ছেলে আর ওর ছেলে 2 মামু ভাগ্নে ছিল। 2 মামু ভাগ্নিকে 1 বছর পারলাম, পাইলে 3 লক্ষ টাকা বিক্রি করে আমি এটা কিনে এনে আরও 1 লক্ষ টাকা বাঁচে, ওই 1 লক্ষ টাকা দিয়ে আবার কুরবানি দিলাম, আবার পালতাম, আবার পাইলে আবার আমার ওই স্বপ্নরাজ আনলাম, স্বপ্নরাজের মাইর আনলাম, আবার পাইলে এবার আবার আমার এই গাভীটা আনলাম। এইভাবে আমি 3টা আনছি, 3টা গাভী কিনছি, 3টা গাভী কিনবে আবার 1 লাখ করে আমার বাঁচছে। অলরেডি আমার 3টা গাভীতে 7 লক্ষ টাকা পড়ে গেছে, আমি সবটি টাকা পাইছি। আমার ওই যে স্বপ্নরাজের মায়েরে কিনে আনছিলাম 2,20,000 টাকা দিয়ে, তাইলে এখন স্বপ্নরাজের বোন আছে, স্বপ্নরাজ আছে প্রায় 5 লক্ষ টাকা খারাপ আছে, আর ওখানে আছে 20 দিয়ে এখনই ওর প্রায় 3 লাখ যাবে। এইভাবে খামার করবেন, কোনো সমস্যা হবে না। এই আমাদের ফাঁকন্নি
তোমার নাম কি? আমার নাম গ্রান্ডা। এই তুমি বেদব। সবাই খামারটাতে এভাবে কষ্ট কষ্ট করে পাললে পাতে খামার কখনো আপনারা লসে থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।